আলেমদেরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু এরা কারা? এরা কোন তরিকার আলেম? এখন এই আলেমদেরকে যদি আমি কিছু একটা বলি, তাহলে এক তরিকার লোক এসে আমাকে বলবে আমি আলেমদের পিছনে লাগি। এইটা কি আলেম সমাজের পরিবেশ? কোন হাদিসে আছে এইরকম ওয়াজ মাহফিল করতে হবে? কোন তরিকায় আছে? আমার মাথায় শুধু একটা জিনিস ঢোকে না, এই সমস্ত আলেমদের পয়দা করছে কারা? আর এই সমস্ত আলেমদের আলেম বলে মানেই কারা? ছি, তোদের সবগুলোর মুখে আমি থুতু মারি। আসসালামু আলাইকুম প্রিয় সোহাগ ভাই, আশা করি ভালো আছেন। আপনি রাজবাড়ির সন্তান, আমিও রাজবাড়ির সন্তান। কিন্তু ভাই আপনি রোজ ভিডিও বানান, কোনো সমস্যা নাই। আপনি রোজ ভিডিও বানান, আজকে ভাইরাল, এটা আমি মানি, স্বীকার করি। ভাই আপনি আলেম না, আমিও আলেম না। একটা আলেমের বিরুদ্ধে কথা বলতে হবে, নিজেকে আলেম হতে হবে। অতএব আলেমের সমালোচনা একজন আলেম করবে ভাই। কোরআন না জেনে আপনি একটা আলেমের বিরুদ্ধে কথা বলতে পারেন না। যেদিকে পয়দা করছে কি এত বড় একটা স্পর্ধা আপনার কিভাবে হয় ভাই? আবার বলতেছেন এদেরকে যারা আলেম বলে তাদের মুখে থুতু মারেন। ভাই আপনার ভালোর জন্য বলছি, আপনি রাজবাড়ির সন্তান, আমিও রাজবাড়ির সন্তান। আপনি রোজ ভিডিও বানান, সারাদিন বানান, আপনি ভাইরাল হন, কিন্তু আলেমদের বিরুদ্ধে কথা বললেন না ভাই। ভাই আলেমদের সমালোচনা করেন, আপনার আমার কাজ না ভাই। এটা আলেমরা আলেমদের সমালোচনা করবে, তারা তাদের ভুল ধরবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলেমদের বিচার হবে পদ্মার আড়ালে। আলেমরা জান্নাতে আগে যাবে এবং জাহান্নামে আগে যাবে। অতএব আলেমদের বিরুদ্ধে ভাই কথা বলার দরকার নাই। তাদের বিরুদ্ধে কথা বলার লোক আছে ভাই। আপনি রোজ ভিডিও বানাচ্ছেন, অন্য কিছু না বানান। আবার বলতেছেন পয়দার বিষয় নিয়ে আপনি কথা বললেন, পয়দা কে করেছে? সি ভাই, আপনার বুদ্ধিমান লোক ভাবছিলাম এতদিন, কিন্তু আসলে আপনার বুদ্ধিমান লোক না ভাই। টাকার লোভে, ভাইরাল হওয়ার লোভে এগুলো করেন না ভাই, আর করেন না। এটা আমি সাজেস্ট করলাম আপনার ভালোর জন্য। আসসালামু আলাইকুম।